আজকের অধিনায়কের আমি নামটি ঘোষণা করছি। আমাদের আজকের এই মোহামেডান ক্লাবের এই চলতি বছরে যিনি লিডার হিসেবে দায়িত্ব নেবেন এবং প্রত্যেকেই কিন্তু লিডার হিসেবে দায়িত্ব পালন করতে হবে মোহামেডান ক্লাবের, আমাদের সেই মেহেদিকে আমি ক্যাপ্টেন্সি ব্যাচ পরিয়ে দিয়ে তাকে এদিকে দেখাও। মেহেদি হয়তো বা লিডারের দায়িত্ব পালন করবে ক্যাপ্টেন্সি ব্যাচ সহ, কিন্তু প্রত্যেককেই লিডারের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেককে মুখ্য ভূমিকা পালন করতে হবে এই মোহামেডানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। আমাদের ক্লাবের জার্সি ওপেন করে দেন। জার্সি এটা তোরে দিছি আমরা। ও আমি না আমরা মেহেদিতে দেন, আর আমার দরকার নেই, ওরে দেন। মেহেদি দাও। ও আচ্ছা, মেহেদি দিচ্ছে আমাকে। জার্সি ছোট হয়ে গেছে না? না ঠিক আছে। থ্যাংক ইউ। লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। Yes. থ্যাংক ইউ। বাবু 93-তে আমার বড় ভাই মইনুল হক মঈন, তিনি যদি জনি ভাইয়ের সাথে কথা না বলতেন যে আমিনুল কোথায় খেলবে, তাহলে বোধহয় আমার মোহামেডানে আসা হতো না। তো জনি ভাইয়ের আন্তরিক সহযোগিতায় আমাকে ওই ফার্স্ট ডিভিশনের কোনো ক্লাবে না খেলতে দেওয়ার যে পরামর্শ, সেটা জনি ভাই দিয়েছিলেন এবং জনি ভাইয়ের কারণেই তখন কিন্তু আমি মোহামেডান ক্লাবে প্র্যাকটিসের সুযোগ পেয়েছিলাম। এবং প্র্যাকটিসে যখন এসে যে নকিব ভাই বা কানন ভাই, আমাদের সাব্বির ভাই সহ, কায়সার ভাইও ছিল, আমাদের আলফাজ ভাই সহ সকলের সার্বিক সহযোগিতায় কিন্তু আজকে আমি একজন ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। সো এই মোহামেডান ক্লাব এবং এই আমার সতীর্থ যারা সহযোদ্ধা ছিলেন খেলোয়াড়, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় রয়েছে, সবসময় থাকবে ইনশাল্লাহ। আমি আমার এই যে যারা মোহামেডানের বর্তমান যারা ফুটবলার রয়েছে, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, যে কোনো কিছু অর্জন করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কমিটমেন্ট, দলের প্রতি যে কমিটমেন্ট এবং নিজের খেলার প্রতি যে দল যে আপনাকে যে নির্বাচিত করেছে, এই দলের খেলার যে যোগ্যতা সম্পর্কে আপনাকে যে তারা গুরুত্ব দিয়েছে, এই বিষয়টি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। এবং এখানে আপনাকে বুঝতে হবে যে আমি পেশাদারিভাবে, এটা আপনার পেশা হিসেবে নিতে হবে এবং পেশাদারি মনোভাব হিসেবে যদি আপনারা আপনাদের দায়িত্বটুকু যার যার পজিশনে পালন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি সেক্টরে গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনে যারা খেলেন, প্রত্যেকেই যদি সবার দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু এটা একটা টিম ওয়ার্ক হিসেবে একটা সফলতার রেজাল্ট আমরা পাই, যেটি ইতিমধ্যে আলফাজ ভাইয়ের কোচিংয়ে আমাদের কানন ভাই সহ, আমাদের নকিব ভাই, আমাদের যারা এখানে লিজেন্ডারি ফুটবলার রয়েছেন, আমাদের সেন্টু ভাই রয়েছেন, সেন্টু ভাই খাটো তো এই জন্য দূর সাইডে দেখা যাচ্ছে না। যাই হোক, তো সেন্টু ভাই আমাদের সাথে দীর্ঘদিন খেলেছি আমি। সো সকলের ঐক্যবদ্ধ টিমওয়ার্কের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। দীর্ঘদিন পরে মোহামেডান যে রেজাল্ট পেয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই চলতি বছরে আমরা ইনশাল্লাহ এটাকে ধরে রাখবো। ও আলফাজ ভাইকে অভিনন্দন যে বর্ষসেরা কোচ হয়েছেন তিনি আমাদের, আজকে তাকে সবাইকে হোপফুলি আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সকলে টিম ওয়ার্কের মাধ্যমে এই চলতি বছরে মোহামেডান ক্লাব আবারও গত বছর যেভাবে আপনারা মাত মাতিয়েছেন, ইনশাল্লাহ ওইভাবে আবারও মাঠ মাতিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করবেন এবং আপনাদের সাথে আবারও দেখা যাবে যে সকল রাজনৈতিক কর্মসূচির পাশেও ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের সাথে মাঠে এসে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।